আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সাদাকাল্লাহুল আযীম। বাইতুশ শরফের মরহুম পীর হযরত মাওলানা শেখ কুতুবউদ্দিন রাহিমাহুল্লাহর জীবন ও কর্ম আলোচনা উপলক্ষে আজকের এই অনুষ্ঠানের মহতারাম সভাপতি, সম্মানিত প্রধান অতিথি এবং সম্মানিত আলোচকবৃন্দ, মহতারাম সঞ্চালক এবং যারা আজকে আমাদেরকে এখানে দেখছেন, সকলকে আমরা মোবারকবাদ জানাচ্ছি, সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আমি আসসালাম আসলে বেশি সময় নিয়ে কথা বলবো না। আলহামদুলিল্লাহ অনেক গুরুত্বপূর্ণ আলোচনা এখানে হয়েছে এবং অনেক বিদগ্ধ আলোচক এবং বিজ্ঞ স্কলার বৃন্দ এখানে আছেন। তারা অনেক আলোচনা করেছেন এবং করবেন সামনে। আজকের অনুষ্ঠানে আমার বড় ভাই মুফতি হারুন ইজাহার সাহেব আসার কথা ছিল, উনি অসুস্থ, সে কারণে ওনার পক্ষ থেকে আমি কথা বলছি। তো হযরত মরহুম পীর সাহেব রাহিমাহুল্লাহ, যিনি ইন্তেকাল করেছেন কয়েকদিন আগে, বাংলাদেশে আমরা পীর সম্পর্কে যে একটা ধারণা, এই ধারণার একটা ব্যতিক্রমী পীর ছিলেন বাইতুশ শরফের মহতারাম বর্তমান মরহুম পীর, এবং উনার আগে যে যারা ছিলেন প্রত্যেকে ব্যতিক্রমী পীর ছিলেন। এবং হযরত মাওলানা কুতুবউদ্দিন রাহিমাহুল্লাহ, আমরা যেটা দেখেছি ওনাকে, যে একজন সত্যিকার অর্থে একজন পীরের মধ্যে যে সমস্ত গুণাবলী এবং বৈশিষ্ট্য থাকা দরকার, সেই ধরনের সবগুলি বৈশিষ্ট্য ওনার ভিতরে ছিল। উনি যেমন ছিলেন ইলমের জগতে একজন উজ্জ্বল নক্ষত্র, তেমনি বুজুর্গের লাইনে অনেক উচ্চমানের এবং অনেক উঁচা তাবকার একজন, উচ্চ স্তরের একজন আল্লাহওয়ালা এবং বুজুর্গ ব্যক্তিত্ব ছিলেন। মুখলেস ছিলেন এবং নিরহংকারী ছিলেন এবং মানুষের উপকারে তিনি নিজেকে সবসময় বিলিয়ে দেওয়ার চেষ্টা করেছেন, আমরা যতটুকু দেখেছি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে বাইতুশ শরফ দরবারের এই পর্যন্ত যারা মানে কর্ণধার ছিলেন, হাল ধরেছেন পীর হিসেবে, হযরত শেখ কুতুবউদ্দিন রাহিমাহুল্লাহ এবং উনার আগে হযরত শেখ আব্দুল জব্বার রাহিমাহুল্লাহ, ওনারা প্রত্যেকে, এবং ওনার আগে মীর মোহাম্মদ আখতার রাহিমাহুল্লাহ, ওনারা প্রত্যেকে হক্কানি পীর হিসেবে যে জিনিসটা ব্যতিক্রমী, যে জিনিসটা জাতির সামনে নিয়ে এসেছেন, সেটা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বৈশিষ্ট্য, সেটা হচ্ছে যে মানবিকতা এবং মানব সেবার যে মহান বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য ওনারা চর্চা করেছেন অত্যন্ত বলিষ্ঠভাবে, আমরা দেখেছি। এবং জাতীয় এবং বিভিন্ন সামাজিক পর্যায়ে ওনারা যেসব কাজগুলি করেছেন, সেটা জাতির জন্য অনেক বড় রকমের উপকার ওনারা করে গেছেন। বিশেষভাবে আমাদের এই বাইতুশ শরফের এই সিলসিলার শুরু থেকেই হযরত মীর মোহাম্মদ আখতার রাহিমাহুল্লাহ, ওনাদের সাথে একটা কওমি উলামা ইকরামের এবং দেওবন্দি উলামা ইকরামের একটা সম্পর্ক শুরু থেকেই ছিল। আমরা যতটুকু জানি যে হযরত মীর মোহাম্মদ আখতার রাহিমাহুল্লাহ হযরত আশরাফ আলী, হযরত আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহির ছাত্র ছিলেন এবং হাটহাজারীর প্রধান মুফতি হযরত মুফতি ফয়জুল্লাহ রাহিমাহুল্লাহর উনি সাথে ছিলেন। এবং উনারই শিষ্য হযরত শেখ আব্দুল জব্বার রাহিমাহুল্লাহ, উনি উনার জীবনে অনেকগুলি সামাজিক এবং জাতীয় পর্যায়ের অনেকগুলি বড় বড় কাজ করেছেন, যেগুলি বর্তমানে সারা বাংলাদেশের মানুষের জন্য অনেক খেদমত করে যাচ্ছে। তার মধ্যে ইসলামী ব্যাংক এবং চট্টগ্রামে যে ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয়েছে, আমরা জানি যে এটার পিছনেও শুরুতে ওনার ভূমিকা ছিল অনেক বেশি, এই জায়গাটা পাওয়ার পিছনে। এবং ওখানে আমার আব্বা হযরত মুফতি ইজারুল ইসলাম সাহেব দামাত বারকাতুহু, উনিও জড়িত ছিলেন হযরত পীর সাহেব মরহুমের সাথে। তো এইভাবে উনাদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে একটা শুধু যে পীর সম্পর্কে আমাদের এখানে যে একটা প্রচলিত এবং ভ্রান্ত যে একটা ধারণা, এই ধারণার ব্যতিক্রমে আসলে সত্যিকার অর্থে দ্বীনী এবং একজন পীর, শরীয়তের একজন মুর্শিদ কিরকম হওয়া দরকার, সেই রকমের একটা আদর্শ পীর হিসেবে উনি নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছেন এবং সেই হিসেবে কাজ করেছেন। মানব সেবায় নিজেদেরকে উৎসর্গ করেছেন এবং শিক্ষা এবং তরিকতের লাইনে নিজেরা সারা জীবন উৎসর্গ করেছেন। সুতরাং উনাদের যে অবদান এই জাতির জন্য, এই জাতি উনাদের এই অবদানকে কখনো ভুলতে পারবে না। এবং হযরত শেখ কুতুবউদ্দিন রাহিমাহুল্লাহ, উনি উনার ব্যক্তিত্বের কারণে, উনার এলমি এবং উনার আধ্যাত্মিকতার উচ্চ মর্যাদার কারণে, উনি যেই একটা আমাদের জন্য, ইসলামী অঙ্গনের জন্য যে একজন বড় রকমের একজন অভিভাবক ছিলেন, তার ইন্তেকালের মাধ্যমে আমরা একজন অনেক বড় রকমের একজন অভিভাবককে আমরা হারিয়েছি এবং জাতি একজন অত্যন্ত বড় মানের একজন রাহবারকে জাতি হারালো। তো এর মাধ্যমে একটা অনেক বড় পূরণীয় ক্ষতি আমাদের হয়ে গেছে।
তো আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাদের যে আদর্শ এবং ওনাদের যে কর্মকাণ্ড যেগুলি ইতিমধ্যে আলহামদুলিল্লাহ আমরা শুনেছি বিভিন্ন ভাবে, তো ওনাদের এই কর্মকাণ্ডকে যাতে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি এই জন্য আমাদের চেষ্টা থাকা দরকার। আর হজরতের শেষ দিকে এসে আমার বড় ভাই মুফতি হারুন ইজাহার সাহেবের নেতৃত্বে ওনার দাফন কার্যের সাথে সম্পৃক্ত থেকে থাকার যে সুযোগ আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এটা আমাদের জন্য বড় জাহি কিসমত, সৌভাগ্য বলে আমরা মনে করি। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার কর্মকে আল্লাহ কবুল করুন, ওনার আমালকে কবুল করুন, এবং ওনার জান্নাতে ওনার জন্য উচ্চ মাকামের ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন করুন। এই দোয়াই করি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ওনাদের দেখানো পথে নিজেদের জীবনকে পরিচালনা করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।